বাবা এসো। হ্যাঁ, এ কি বাবা, আরে আপনি? তুমি ঝাড় দিচ্ছ কেন? কি রে, ও ঝাড় দেবে কেন? বাড়ির সব কাজ তো ওই করে। হ্যাঁ, আসলে বাড়ির সব কাজ আমি করি এখন। রাত্রি, ওনা কিন্তু তুমি বসাও, আমি একটু চা নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও দাও বাবা, তুমি ঝাড় দিচ্ছ, তুমি চা করবে, জামাইকে একটু হেল্প কর। তো আমি কি ওকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? কাজ করাবো না তো? শিখি রে, মাকে দেখে তো শিখবি। জামাই মানুষ, সে ঘরে ঝাড় দিচ্ছে, চা আনতে যাচ্ছে, আর তুই দেখছিস। ওর জব চলে গেছে, আমি তো জব করি। কাউকে না কাউকে কিছু না কিছু তো করতে হবে। ঠিক আছে, তো বাড়ির কাজ করছে, এটাতে খারাপ কি? আমার চাকরি যাওয়ার পর থেকে বাড়ির সব কাজ রাত্রি আমাকে দিয়েই করায়। এখন তো কোনো কাজ নেই আমার, আর ও তো জব করে, ওই জন্য ও করতে পারে না। আজকে সানডে তাই ও ছুটিতে বাড়িতে আছে, আদারওয়াইজ তো থাকে না। শোনো, তুমি ওর স্ত্রী, এই ঘরের লক্ষ্মী, তুমি নারায়ণকে দিচ্ছ কাজ করতে, আর তুমি ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, ওই তো কাজ করে সব। এইটা ঠিক ভালো লাগলো না বাবা। তুমিও মেনে নাও কেন বাবা, একটু বলতে তো পারো। সংসারটা দুজনের, আমি তোমার বাবা বলে কখনোই প্রশ্রয় দেবো না যে তুমি সব ঠিকঠাক করছো। এটা মোটেই ঠিক নয়। ওকে কি আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো? আস্তে আস্তে আস্তে। বাড়ির মহিলাদের এত গলার জোর ভালো লাগে না, বলতে নেই, ঘরে অকল্যাণ হয়। কাউকে না কাউকে তো বাড়ির কাজ করতেই হতো। আমি তা- জব করছি, ও বাড়ির কাজ করুক। এই দিনটা ওর মতো আমার একদিন এসেছিল, জানি না তোমার মনে আছে কিনা। তুমি তো অনেক ছোট, তোমার মা তখন সেই দায়িত্বটা কাঁধে নিয়ে তুলে নিয়েছিল। আমাকে বুঝতে দেয়নি যে সংসারে কোনো অসুবিধা হচ্ছে। দুজনের মধ্যে সমঝোতা না থাকলে সংসার টেকে না। এই অসুবিধার জন্য কিন্তু এখন প্রতি ঘর ধিকে ধিকে করে জ্বলছে। এটা তুমি বুঝছো না, যেদিন বুঝবে তখন আর সময় থাকবে না। বুঝতে পারছো? কি বলছো বাবা? তোমারও এরকম অবস্থা হয়েছিল এক সময়? হ্যাঁ, তুমি তখন অনেক ছোট, তোমার মনে নেই। আমি তখন ঘরে থাকতাম, তোমার মা তখন কাজ করতো। তোমার মা কিন্তু নিজের কাঁধে সব দায়িত্ব নিয়ে বাইরে গিয়ে কাজ করে পয়সা এনে